হাই। তো আমি ভিডিওটা এই কারণেই করছি, একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করার জন্য তোমাদেরকে। ভিডিওটা দেখো। তো অ্যাকচুয়ালি এখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট, বাড়িতে ছিলাম 4-5 দিন হলো, তো মোটামুটি সুস্থ। এখন একটু বাইরে আসলাম, একটা ভিডিও করছি। তো বেসিক্যালি আমরা যখন সুস্থ থাকি, ঠিক থাকি, তখন কিন্তু বাড়ির ফ্যামিলির সাথে অনেক আমরা খারাপ ব্যবহার করি। যেরকম কি, যদি কিছু ভালো কথাই বলছে, আমাদের ভাত খাওয়ার জন্য যদি ডাকছে, চান করার জন্য যদি ডাকে, অন্য কোনো কাজ করার জন্য যদি ডাকে, তারপরেও কিন্তু আমরা প্রচুর চিল্লাহাল্লা করি মাদের উপর, বাবাদের উপর। কেন? আমরা বেকার বসে আছি, কিন্তু ফোন ঘাঁটছি, সেখানে গেম খেলছি হয়তো, তারপরেও বোকা দিচ্ছি, রাগ দেখাচ্ছি, প্রচুর চিল্লাচ্ছি মা বাবার উপর। চান করতে বলছে তাও চিল্লাচ্ছি, কাজ করতে বলছে তাও চিল্লাচ্ছি, গেম খেলছি, আমরা বিরক্তি হয়ে যাচ্ছি। ভাত খেতে ডাকছে, ভাত খাওয়া দাওয়াটার জন্য ডাকছে, তারপরেও আমরা চিল্লাচ্ছি। কেন? এটা হচ্ছে বোঝা যায় না যখন আমরা সুস্থ সবল থাকি। তো আমি কিছুদিন ধরে পড়ে আসি বলেই আমি এখন বুঝতে পারছি মা বাবার ভালোবাসাটা কতটা। কারণ যখন তুমি দেখবে পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, কেউ কিন্তু হেল্প করতে আসবে না। এখন যে আমি বাড়িতেই কয়েকদিন শুয়েছিলাম, সারাদিন রাত শুয়েছিলাম, উঠতে পারছি না বিছানা থেকে, কিছু খেতে পারছি না, কোনো কাজ বাজ করতে পারছি না, কেউ কি এসে হেল্প করে দিচ্ছে? বাড়ির পাড়া প্রতিবেশী হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, কেউ এসে হেল্প করবে না। কারণ হেল্প করবেই বা কেন? তাদেরও তো অন্য কোনো কাজ আছে, তার জন্য আসছে না তারা। যে মা বাবার অনেক কাজ থাকা সত্ত্বেও আমাকে ঠিক টাইম মতো খাবার দিচ্ছে, ঠিক টাইম মতো ওষুধ দিচ্ছে, ঠিক টাইম মতো বিছানা করে দিচ্ছে, চার্জ থেকে ফোন খুলে দিচ্ছে, লাইট অফ করে দিচ্ছে, গেট লাগিয়ে দিচ্ছে, বিছানা করে দিচ্ছে, খাবার দিচ্ছে। আমি তো মুখ ধুতে পারছি না। তারপরে উঠে সকালে উঠছে গেলে মা মুখ ধুয়ে দিচ্ছে, হাত কেটে গেছে, খেতে পারছি না, মা খাইয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু আমরা মা বাবার উপর প্রচুর চিল্লাল্লা করি। কেন? মা বাবার উপর ভালোবাসাটা আমরা বুঝতে পারি না। ভালোর জন্যই সব কিছু বলে, তারপরেও আমরা বেশিরভাগ চিল্লাহাল্লা মা বাবার উপরেই করি, অল্প একটু বিরক্তি করার জন্য। খেতে যদি বসি, সবজিটা টেস্ট না হলেও চিল্লাহাল্লা করি। খেতে বসে জল আনতেও যদি দেরি হয়, তারপরেও প্রচুর চিল্লাহাল্লা করি মা বাবার উপর। তো অ্যাকচুয়ালি এটা ঠিক না, মা বাবার উপর করাটা, ঠিক আছে? তার জন্য বলবো, সবাই মা বাবাকে ভালোবাসো। সবাই পাশে থাকবে না, কিন্তু মা বাবা পাশে থাকবে। আমরা আবার বহুত বেয়াদব ছেলে মেয়ে অনেক অনেক আসি। কেন? মা বাবা কিছু বলে শুনি না। অ্যাকচুয়ালি মা বাবার কথাটা শোনা দরকার। তো সেদিনকে আমরা রাতে জলপেশ মেলা থেকে আসছিলাম, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিলাম অনেক রাতে। অত রাতে হাই রোডে আসছিলাম। ভাগ্যটা ভালো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো সামনে দিয়ে ট্রাক বা বড় পাঞ্জাবড়ি আসেনি, আসলে তো সেখানে থেতলা লাগিয়ে দিয়ে চলে যেত। তো তার জন্য বলছি, সেদিন মা বাবা অনেক মানা করছিল যে যেতে হবে না, যেতে হবে না। তার আগের দিনে তো গেলি, আজকে আর যেতে হবে না। আমি তাদের কথা অমান্য করে তাদেরকে রাগ দেখিয়ে আবার গেলাম আমি। তো কাশ যদি সেদিনকে আমি না যেতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, করতে পারছি না। তামাক কাটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, তামাক কাটতে পারছি না আমি। বাড়িতে অনেক বোকা দিচ্ছে, এবার কাজও বন্ধ হয়ে যাচ্ছে আমার জন্য। ওরাও কাজ করতে পারছে না, আমিও কাজ করতে পারছি না। তো আমি কালকে সারা রাত শুয়ে শুয়ে ভাবছিলাম, কারণ ঘুম আসছিল না। এদিকেও শুতে পারছি না, এদিকেও শুতে পারছি না। এদিকে শুলে কোমরে চলে গেছে, সেখানে ব্যথা, এদিকে শুলে হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, শুতে পারছি না। তো সারা রাত আমি ভাবছিলাম খালি যে আমরা যখন সুস্থ থাকি কতই না চিল্লাহাল্লা মা বাবার উপর করি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো এত কাজ ছেড়েও মা বাবা আমাদেরকে সেবা যত্ন করে যাচ্ছে, এত হেল্প করছে, নিজের কাজ রেখে আমাদের সেবা যত্ন করছে। তো জীবনে এটাই শিক্ষা রাখবে, মা বাবাকে ভাই কোনোদিনও কষ্ট দিও না। যতই বকুক, যতই মারুক, যতই কিছু করুক, কারণ পৃথিবীর সবাই খারাপ তোমার চাইবে, একমাত্র মা বাবা ছাড়া। মা বাবা কোনো দিনও তোমার খারাপ চাইবে না, সব কিছুর জন্য ভালো চাইবে। তো লাস্ট মা বাবার জন্য একটা শায়রি বলবো, তো সামথিং শায়রি, ওকে? তো শায়রিটা হলো এটাই, শায়রিটা ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কথা আছে এখানে। মানুষের মতো মানুষ করেছে আমাদের বাপ মায়ে, ছোট্ট থেকে বড় হয়েছি তাদের হাতে খেয়ে। সন্তান মানুষ করা কতটা কষ্টে শুধু বাপ মায়ে জানে, এখনকার যুগে সেই কথাটা কয়জনই বা মানে। একটু ভেবে দেখো ভাই, কি করে নাই আমাদের জন্য আমাদের বাপ মায়ে। বাপ মার ভালোবাসা ঋণ এ জীবনে শোধ হবে না কোনো দিন। বাপ মার ভালোবাসা খালি দেখা যায় না চোখে। অনুরোধ তোমাদেরকে, বাপ মাকে ভালোবাসে আগলে রাখুন নিজেদের বুকে।